হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটি রয়েছে এটি সঠিকভাবে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ অন করবেন। অনেকে কিন্তু এটি ভুলভাবে অন করার জন্য আপনার কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটি রয়েছে সেটি কিন্তু লক হয়ে যায়, কোডও আসে না। এই লক যাতে না হয়, এভাবে অন করলে আর লক হবে না, আপনি কখনো আইডিটি হারাবেন না। তো সেই মাধ্যমটি আমি আপনাদের শেয়ার করব। আর আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে হোয়াটসঅ্যাপে নাকি টু ফ্যাক্টর অন করতে গেলে হোয়াটসঅ্যাপে নাকি কোড যায়। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি চালু করতে গেলে হোয়াটসঅ্যাপে কিন্তু কোড যায় না সাধারণত। এটি নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়, ওই ওটিপি দিয়ে আপনার যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে এটি চালু করা যায়। তো আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি একটুও কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর একটাই রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন। তো এই কাজটি করার জন্য আপনি আপনার যে ফেসবুকে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনি ফেসবুক লাইট ওপেন করবেন না, অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন আছে এটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে কর্নার সেটিংস 3 ডট পাবেন। তো এই 3 ডটে ক্লিক করে এখান থেকে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আপনি নিচে স্ক্রল করে এসে এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো জাস্ট এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটি ক্লিক দিয়ে দিবেন। তারপর এখানে দ্বিতীয়তে দেখতে পাবেন সেটিংস। তো এই সেটিংসে ক্লিক দিয়ে দিবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পর এরকম একটি সেটিংস আপনার কাছে শো হবে। তো আপনি এখান থেকে পারমিশন চাইলে এখান থেকে ওকে দিয়ে দিবেন। তো এখানে এরকম একটি সেটিংস আপনার শো হবে। তো আপনি এখান থেকে জাস্ট কী করবেন, একটু নিচে স্ক্রল করবেন। এখানে উপরে দেখতে পাবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো জাস্ট এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে আপনি জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন, নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে আরও একটি অপশন রয়েছে। তো জাস্ট আপনি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটিতে একটি ক্লিক দিয়ে দিবেন। তো এটিতে ক্লিক দেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর এখানে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন 2 নম্বরে আপনার অপশনটি রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো জাস্ট এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনে একটি ক্লিক দিয়ে দিবেন। তো এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্টটি চলে আসবে। তো জাস্ট এই অ্যাকাউন্টে আপনি ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই আপনার ফোনে যে আপনার যে ফেসবুক আইডিটিতে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন সেই ফেসবুক আইডিটি এখানে পাসওয়ার্ডটি দিতে হবে আপনার ফেসবুকের। তো এখান থেকে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এখান থেকে পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে একটু লোড নিতে পারে, তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো জাস্ট আপনি এখানে কি করবেন, এখানে অথেন্টিকেশন যে অ্যাপ রয়েছে এই অ্যাপে দেওয়া থাকবে প্রথমে। তো আপনি এখান থেকে এটি দিবেন না, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটি দিবেন না। অনেকে ভুল করেন, এই অথেন্টিকেশন এই অ্যাপ যদি এটি এনেবল করে আপনি নেক্সট দিয়ে দেন, তাহলে কিন্তু অথেন্টিকেশন যে অ্যাপ রয়েছে ওই অ্যাপের মাধ্যমে আপনাকে কোড পাঠানো হবে। তো ওটি কিন্তু অনেক সময় কোড আসে না, তখন অথেন্টিকেশন যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটি কিন্তু লক হয়ে যায়। তো ওই কাজটি আপনি করবেন না, এখানে উপরে অপশনটি আপনি সিলেক্ট করবেন না, অথেন্টিকেশন যে অ্যাপ্লিকেশন রয়েছে এটিতে সিলেক্ট করবেন না। আপনি জাস্ট এখানে নিচে কি করবেন, 2 নাম্বারে একটি অপশন দেখতে পাবেন টেক্সট মেসেজ। তো জাস্ট আপনি এটিতে ক্লিক দিয়ে দিবেন। এটিতে ক্লিক দিলে আপনার যে নাম্বার রয়েছে কাঙ্ক্ষিত নাম্বারটিতে একটি মেসেজ চলে যাবে। ওই মেসেজের মাধ্যমে আপনাকে কোড পাঠানো হবে। তো জাস্ট আপনি এই 2 নাম্বারে এটি সিলেক্ট করে এখান থেকে নিচে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনি কোন নাম্বারে ওটিপি নিতে চান ওই নাম্বারটি কিন্তু অবশ্যই আপনার ফোনে সচল রাখতে হবে, নাহলে কিন্তু আপনি পরবর্তীতে ওই ওটিপি ছাড়া আপনি কিন্তু লগ ইন করতে পারবেন না। তো এইভাবে এখানে কিন্তু অ্যাড ফোন নাম্বার চলে আসবে। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে এই কোড পাঠানো কোনো অপশনই আসবে না। এখানে আপনি ডাইরেক্ট জাস্ট এখানে দেখতে পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার জন্য এখানে অ্যাড নাম্বার
এই অ্যাড নাম্বার এখানে শো হবে। এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপে কোনো অপশনই আসবে না। তো জাস্ট এখান থেকে আপনি অ্যাড নাম্বার এটিতে ক্লিক দিয়ে এখানে নেক্সট করে দিবেন। এখানে নেক্সট করে দেওয়ার পর এখানে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তো যেই নাম্বারে আমি আবারও বলছি, এই নাম্বারটি কিন্তু আপনার ফোনে সচল রাখতে হবে, না হলে কিন্তু আপনি পরবর্তীতে ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবেন না, তখন কিন্তু আবার লক হয়ে যাবে। তো অবশ্যই এই নাম্বারটি আপনি সচল রাখবেন। এই নাম্বারে কিন্তু আপনি যখনই অন্য ডিভাইস থেকে আপনার এই আইডিটি লগ ইন করতে যাবেন, তখনই কিন্তু এই নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। এই ওটিপি না দিলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে আপনি লগ ইন করতে পারবেন না। যতই আপনি পাসওয়ার্ড ঠিক দেন তাও কিন্তু লগ ইন করতে পারবেন না। তো এখানে আপনি নাম্বারটি অবশ্যই সচল একটি নাম্বার দিয়ে দিবেন। তো আমি এখানে একটি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। তো এই নাম্বারটি কিন্তু আমার সচল রয়েছে। তো এই নাম্বারটি আমি এখান থেকে দিয়ে এখানে নেক্সট দিয়ে দিবেন। তো নেক্সট দিয়ে দেওয়ার পর এখানে একটু লোড নিতে পারে, এখানে ওয়েট করবেন। তারপর এখানে আপনার ওই নাম্বারে যে নাম্বারটি ওখানে দিলেন সেই নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, ওটিপি কোড। তো জাস্ট এই কোডটি আপনাকে এখানে দিতে হবে। তো এখানে কিন্তু আমার ফোনে ওটিপিটি চলে আসছে দেখুন। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। তো আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন যে সচল নাম্বার একটি দিবেন, তারপর দিয়ে ওটিপিটি দিয়ে এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করে দিলে কিন্তু আপনার টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনটি ওপেন হয়ে যাবে, অন হয়ে যাবে অর্থাৎ। তো আপনার ফেসবুক আইডি যদি কেউ কোনো সময় অন্য ডিভাইস থেকে আপনার পাসওয়ার্ড যদি জেনেও ফেলে, তাও কিন্তু সে লগ ইন করতে পারবে না। যতক্ষণ না এই নাম্বারে যে ওটিপি পাঠানো হবে এই ওটিপিটি না দিবে, ততক্ষণ কিন্তু সে আপনার আইডিটি লগ ইন করতে পারবে না। তো জাস্ট এখান থেকে আপনি ডান দিয়ে দিবেন, সব শেষ। তো এখানে আমরা কিন্তু অ্যাথেন্টিকেশন চালু করে ফেলেছি, এই টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন এটি কিন্তু চালু করে ফেলেছি। তো এখানে বন্ধুরা কোনো হোয়াটসঅ্যাপে কোনো অপশনই নাই। তো এখান থেকে আপনি খুব সহজেই আশা করি বুঝতে পেরেছেন যে নাম্বারটি কিভাবে অ্যাড করে এখানে ওটিপি নিতে হবে। তো আপনারা অনেকে কিন্তু ভুল করেন, ওই যে অ্যাথেন্টিকেশন যে অ্যাপ, ওই অ্যাপে দিয়ে আপনারা কন্টিনিউ দেন। ওই অ্যাপে দিলে কিন্তু আপনার আইডিটি লক হয়ে যেতে পারে। তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজেই আপনি টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করে নিতে পারেন। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসগুলো বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি পরের ভিডিওতে।